আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফই রাজ্যে অনুপ্রবেশে সাহায্য করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। এদিকে মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের স্বার্থে অনুপ্রবেশকে মদত দিচ্ছে বলে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা গিরিরাজ সিং পাল্টা মন্তব্য করেছেন। রাজ্যে প্রাথমিক স্তরে সেমিস্টার ভিত্তিক মূল্যায়ন এখনই চালু হচ্ছে না। মালদার ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর জেলা তৃণমূল কংগ্রেস সহসভাপতি দুলাল চন্দ্র সরকারের খুনের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পণ্যের মান নিয়ে সচেতনতার প্রসারে সায়েন্স সিটিতে আজ আয়োজন করা হয় মানব কার্নিভালের। চিত্র পরিচালক অরুণ রায় প্রয়াত। ৮ দিনব্যাপী সঙ্গীত মেলার আজ সূচনা হয়েছে। রাজ্য সরকার সন্তোষ ট্রফি জয়ী বাংলার ফুটবল দলের সব খেলোয়াড়কেই চাকরি দেবে। আসি বিস্তারিত খবরে। সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফই রাজ্যে অনুপ্রবেশে সাহায্য করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। তিনি আজ নবান্নে প্রশাসনিক বৈঠকে বলেন, বিএসএফের সঙ্গে রাজ্য পুলিশের একাংশের মদতে মালদা নদিয়া দিয়ে এ ধরনের অনুপ্রবেশ ঘটানো হচ্ছে। সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা খুন করে পালিয়ে যাচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রকে এর আগে অনুপ্রবেশ নিয়ে বেশ কয়েকবার চিঠি পাঠানো হলেও তার উত্তর পাওয়া যায়নি বলে মুখ্যমন্ত্রীর দাবি। তিনি আরও একটি চিঠি দেবেন বলে জানিয়েছেন। যে ইনফরমেশনগুলো আমাদের কাছে পজিটিভ এসছে, আমরা জানি ডিটেলসটা আমার চাই, কারণ আমি একটা স্ট্রং লেটার লিখব। কেন এটা করা হচ্ছে? এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এইরকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। তো আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। সেই জন্য আমাদের প্রতিবাদ পত্র যাবে। বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী কোচবিহারে দিল্লি পুলিশ কিভাবে পরিযায়ী শ্রমিকদের তথ্য যাচাই করছে জেলা পুলিশ সুপারের কাছে তা জানতে চান। সন্তোষজনক উত্তর না মেলায় পুলিশ সুপারকে ভৎসনাও করেন মমতা। এদিকে মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের স্বার্থে বাংলাদেশে অনুপ্রবেশকে মদত দিচ্ছেন আর এখন অনুপ্রবেশ নিয়ে কুম্ভীরাস্ত্রকে দেখাচ্ছেন বলে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী বর্ষিয়ান বিজেপি নেতা গিরিরাজ সিং মন্তব্য করেছেন। বিএসএফ বাংলাদেশ থেকে এ রাজ্যে অনুপ্রবেশ করাচ্ছে বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন, তার পাল্টা গিরিরাজ সিং আজ প্রশ্ন তোলেন, অনুপ্রবেশ নিয়ে এত উদ্বিগ্ন হলে মুখ্যমন্ত্রী রাজ্যের সিএএ এনআরসি কেন বলবৎ করছেন না। চোরাপথে বাংলাদেশে ফেরার আগে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে ধৃত প্রতিবেশী ওই দুই দেশের মহিলাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। ওই দুই মহিলাকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। গতকাল দুপুরে কাহানকিয়া এলাকায় একটি শিশু সমেত দুই মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়। তারপরেই তাদের আটক করে গাইঘাটা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা রুনা খাতুন ও হাসিনা বেগম কাজের উদ্দেশ্যে মুম্বাই গিয়েছিলেন। কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা। জমি জবরদখল রুখতে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বে রাজ্য সরকার একটি বিশেষজ্ঞ কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে এই বিষয়ে পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানেই জমি উদ্ধার করা হচ্ছে পুনরায় তা দখল হয়ে যাচ্ছে। তিনি বলেন, যেই সময় জবরদখলের ঘটনা ঘটবে তখন প্রশাসনিক স্তরে যিনি দায়িত্ব থাকবেন এখন থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। মালদার ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর জেলা তৃণমূল কংগ্রেস সহসভাপতি দুলাল চন্দ্র সরকার ওরফে বাবলার খুনের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজনের বাড়ি বিহার ও অন্যজন স্থানীয় বাসিন্দা। ধৃতদের জেরা করা হচ্ছে বলে রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সাংবাদিকদের জানান। মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি আজ মালদা যান। মেডিকেল কলেজ হাসপাতালে নিহত তৃণমূল কংগ্রেস নেতাকে শেষ শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের ফিরহাদ বলেন, একটা বিহারের বাসিন্দা একটা ইংলিশ বাজারের পাশাপাশি তাদের পুলিশ ইন্টারোগেশন করছে। তারপরে যা ফল বেরোবে সেটা জানায়। দুজনকে অ্যারেস্ট করেছে, এক্ষুনি আমাকে পুলিশ জানান। অন্যদিকে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুও আজ খবর পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। আগেই জানানো হয়েছে, আজ সকালে ঝলঝরিয়ার কাছে নিজের কারখানার সামনে দাঁড়িয়েছিলেন দুলাল। মুখ ঢাকা অবস্থায় ৩ দুষ্কৃতী বাইকে করে এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তার শরীরে ৩টি গুলি লাগে। সংকটজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান। বাবলা সরকারের খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী পুলিশের ভূমিকার সমালোচনা করেন। নবান্নে আজ প্রশাসনিক বৈঠকের ফাঁকে তিনি বলেন, আগে ওই নেতাকে নিরাপত্তা দেওয়া হলেও পরে তা তুলে নেওয়া হয়। তো আজকে আমার একজন পুরো সহকর্মীর মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। অন্যদিকে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা। তদন্ত হোক, আমরা চাই তদন্ত হয়ে যারা অপরাধী তারা ধরা পড়ুক। তো আমি যতদূর জানি এর পেছনে তৃণমূল কংগ্রেসের এই যে ভাগাভাগি পয়সাকে তুলবে ওই এলাকায় ফ্ল্যাট তৈরি নিয়ে, মেনলি হচ্ছে ফ্ল্যাট, জলাজমি ভরার। মালদাতে যদি দেখা যায় এত জলাজমি ভরাট হয়েছে ও ফ্ল্যাট তৈরি হয়েছে, সেই ফ্ল্যাটের পয়সাকে তুলবেও সেই নিয়ে সমস্ত কিছু। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেছেন, তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে লড়াই, ক্ষমতা ও টাকার বখরা নিয়ে কোন্দলের জেরেই এই ঘটনা। জলপাইগুড়িতে আজ তিনি সাংবাদিকদের বলেন, এ রাজ্য এখন বোমা, পিস্তল, গুলির কারখানা হয়ে গেছে। বাইরে থেকে অস্ত্র আসছে। জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ রয়েছে এমন বহু লোক পশ্চিমবঙ্গে আস্তানা গেড়ে আছে। রাজ্যে প্রাথমিক স্তরে সেমিস্টার ভিত্তিক মূল্যায়ন এখনই চালু হচ্ছে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনিক বৈঠকে স্পষ্ট জানিয়েছেন। তাকে না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তার দাবি। এই কারণে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ভর্ৎসনা করেন তিনি। সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত প্রকাশিত খবর সম্পর্কে অসন্তোষ ব্যক্ত করে মুখ্যমন্ত্রী জানান, নতুন কোনো নীতি চালু করতে হলে সরকারের সঙ্গে আলোচনা করে নিতে হবে। সরকার শিশুদের পড়াশোনার ভার লাঘবের পক্ষপাতী। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ প্রাথমিকে সেমিস্টার ভিত্তিক মূল্যায়ন চালুর বিরোধিতা করেছে। মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, সম্পূর্ণ অবৈজ্ঞানিক, ভিত্তিহীন ও পরিকল্পনা বহির্ভূতভাবে এই সেমিস্টার পদ্ধতি ঘোষণা করা হয়েছিল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিভিন্ন পদে ক্যাজুয়াল চুক্তিভিত্তিক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত। সফল পরীক্ষার্থীদের নামের তালিকা আকাশবাণী ভবনের রিসেপশন এবং সংবাদ বিভাগের সামনে টাঙানো আছে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এই তালিকা দেখতে পাওয়া যাচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে বাকি খবর। আলু চাষে প্রধান শত্রু নাবি ধসা। এর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সুরক্ষা মানে চাই সঠিক সময়ে বায়ারের ইনফিনিটো। আলু লাগানোর 40 থেকে 45 দিনের মধ্যে অবশ্যই ইনফিনিটো প্রয়োগ করুন এবং নিশ্চিন্তে থাকুন। ফিরে এলাম স্থানীয় সংবাদে। কলকাতার সায়েন্স সিটিতে আজ ভারত সরকারের উপভোক্তা বিষয়ক খাদ্য গণবন্টন মন্ত্রকের অন্তর্ভুক্ত ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের উদ্যোগে মানব কার্নিভালের আয়োজন করা হয়। এর মধ্যে দিয়ে দেশের পণ্যের গুণমান নির্ধারণ বিষয়কে সামনে রেখেই এই কার্নিভালের আয়োজন। পণ্যের মান নিয়ে সচেতনতা প্রসারে স্কুল পড়ুয়াদের মাধ্যমেও যাতে পণ্যের মান সম্পর্কে সমাজে ধারণা তৈরি করা যায়, সেই জন্য সচেতনতার প্রসারে স্কুল পড়ুয়াদের মানব কার্নিভালে যুক্ত করা হয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস কলকাতা শাখার অধিকর্তা সব্যসাচী ধর বলেন, পণ্যের মান নিয়ে সচেতনতা তৈরি করাই মানব কার্নিভালের মূল লক্ষ্য। মালদা মেডিকেল কলেজে প্রসূতি বিভাগে আজ আগুন লাগলে রোগী ও তাদের পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়ায়। প্রসূতি ও সদ্যজাতদের সরিয়ে দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। বড় রকমের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। বক্সা ব্যাঘ্র প্রকল্পে আজ সকালে হাতি তাড়াতে গিয়ে এক বনকর্মীর মৃত্যু হয়েছে। হ্যামিল্টন রেঞ্জের বনকর্মীর নাম মদন দেওয়ান। এদিকে কাকদ্বীপের হুগলি নদীর তীরে আজ দুপুরে একটি বিশালাকৃতি তিমি মাছ দেখে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। খবর ছড়িয়ে পড়তেই সেটি দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। পরে জনা 15 মিলে তিমিটিকে নদীর দিকে সরিয়ে দিলে সেটি আবার জলে চলে যায়। 8 দিনব্যাপী বাংলা সঙ্গীত মেলার আজ সূচনা হয়েছে। রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, একতারা মুক্ত মঞ্চ, রবীন্দ্র সদন প্রাঙ্গণ, দক্ষিণে মধুসূদন মঞ্চ এবং দেশপ্রিয় পার্ক সহ 11টি জায়গায় এবারই সঙ্গীত মেলা অনুষ্ঠিত হচ্ছে। চলবে 9 জানুয়ারি পর্যন্ত। পিপলস লেকার থিয়েটার পিএলটির অন্যতম স্থপতি অভিনেত্রী শোভা সেনের জন্মশতবার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে এই মাসের 8 তারিখে। শোভা শতক শিরোনামে শিল্পীকে শ্রদ্ধা জানাতে তপন থিয়েটারে তার অভিনীত 3টি সিনেমা এবং মুক্তাঙ্গনে 4টি নাটক মঞ্চস্থ করা হবে। চিত্র পরিচালক অরুণ রায় প্রয়াত। ফুসফুসের সংক্রমণজনিত অসুখে তিনি আজ আরজিকর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 53 বছর। 1 বছর আগে তার ক্যান্সার ধরা পড়ে।
আজই কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। অরুণ রায়ের নির্মিত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য বাঘা যতীন, হীরালাল, বিনয় বাদল দীনেশ। রাজ্য সরকার সন্তোষ ট্রফি জয়ী বাংলার ফুটবল দলের সব খেলোয়াড়কেই চাকরি দেবে। ক্রীড়া দপ্তরে তাদের চাকরি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। তাদের বিশেষ আর্থিক প্যাকেজও দেওয়া হবে। নবান্নে আজ ট্রফি জয়ী দলের সদস্যদের পাশাপাশি কোচ সঞ্জয় সিংকেও সম্বর্ধনা দেন মুখ্যমন্ত্রী। মোহনবাগান সুপার জায়ান্ট আজ আইএসএল ফুটবলে হায়দ্রাবাদ এফসির মুখোমুখি। যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটু আগে পাওয়া খবরে জানা গেছে মোহনবাগান 1-0 গোলে এগিয়ে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফই রাজ্যে অনুপ্রবেশে সাহায্য করছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। পণ্যের মান নিয়ে সচেতনতা প্রসারে সায়েন্স সিটিতে আজ আয়োজন করা হয় মানব কার্নিভালের। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর রাত 8টা 10 মিনিটে।